की दोषे हुसैन शहीद होलो करबलाई रे की दोषे हुसैन शहीद होलो करबलाई रे दोषी मुहर्रम दिने हुसैनेर कुरबानी जिन इंसान হুর কালিমা ঝরিয়েছে চোখের পানি ছুরির নিচে গলা তবু ছুরির নিচে গলা তবু নামাজ ছাড়লো না রে কি দোষে হুসैन শহীদ হলো কারবালাই রে কি দোষে হুসैन শহীদ হলো কারবালাই রে কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে কি দোষে হুসैन শহীদ হলো কারবালাই রে দোষী মুহর্রম দিনে জুমারি ওয়াক্তে কারবালা ভেসে গেল আমার হুসাইনের রক্তে দোষী মুহর্রম দিনে জুমারি ওয়াক্তে কারবালা ভেসে গেল আমার হুসাইনের রক্তে अरे आज वो सही दीन प्यारा आज वो सही दीन प्यारा सारा जगत के कादाई रे की दोषे হুসैन शहीद होलो करबलाई रे की दोषे হুসैन शहीद होलो करबलाई रे আসমাউল কালিমি বলে আজ সকলের কাছে দোয়া করো মরে যেন নবীর প্রেমেতে আরে নবীর প্রেমে মরে গেলে নবীর প্রেমে মরে গেলে চিন্তা রবে না রে কি দোষে হুসैन শহীদ হলো কারবালাই রে কি দোষে হুসैन শহীদ হলো কারবালাই রে কি বলে কুফা শহরের দিকে রওনা হয়ে গিয়েছিলেন রাস্তায় যেতে যেতে ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আন ইমাম মুসলিমের শাহাদাতের খবর রাস্তাতেই পেয়ে গিয়েছিলেন যে উনি আর বেঁচে নেই ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে অতএব পরক্ষণে এটাও খবর এলো যে পরে দুদিন পরে তার ছেলে দুটি নাদান বাচ্চা কচি মাসুম বাচ্চা আর 10 বছরের বাচ্চা দুটোকেও তারা বেরহিমের সহিত কষ্ট দিয়ে শহীদ করে দিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কুফাতে যাচ্ছিলেন বাবা রাস্তায় হুর নামক একটি সৈন্যের দলের নেতা বা লিডার তাকে লিডার বানিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবার থেকে পাঠানো হয়েছিল যে হুসাইন আসতেছে তাকে রাস্তায় থেমে দেওয়া হোক তার সঙ্গে কথা বলা যাক হুর এসে ইমাম হুসেনের রাস্তা অবরোধ করে দিল আমার হুসাইন দাঁড়িয়ে গেলেন কোথায় যাবেন বলে কুফায় কুফাতে যেতে যাওয়া হবে না বা যাবে না আমার হুসাইন তখন বলেছিলেন যে আমি যেখান থেকে এসেছি আমাকে ওখানে যেতে দাও বলে ফিরেও যেতে দেওয়া হবে না ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের ওয়ার্ডার বা হুকুম
তাহলে আমার হোসেন বলছেন যে তোমরা চাও কি? বলে হয় এজিদের হাতে হাত দিয়ে মুরিদ হও, বয়াত হও, নচেত যুদ্ধের জন্য রেডি হও। তো আমার হোসেন তখন বলেছিলেন যে দেখো, আমি যেখান থেকে এসেছি ওখানে যেতে দেবে না, আর কুফাতে যাব আমাকে ঢুকতেও দেবে না। তো এক কাজ করো, আমাকে নিয়ে চলো তোমরা দামেস্কে এজিদের দরবারে, আমরা দুজন বসে একটা ফয়সলা করে নেব, যা হবে। বলেন না, ওখানেও যেতে দেওয়া হবে না। তাহলে কোথায় যাব? বিপরীত একটা রাস্তা ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে বাবা একটা ফাঁকা ময়দানে হাজির। অন্তরের কাল্লাগান কটা কথা বলে একটা ঘটনা বলে শেষ। আমার ইমাম হুসাইনকে ওই ময়দানে গিয়ে বাবা হুর নামক লোকটি বলল, গো হুসাইন ইবনে আলী, আর আগে যেতে হবে না, এখানে নেমে যান। হুসাইন বললেন ঠিক আছে নামবো, আগে একটা কথা বলো, এ ময়দানের নাম কি? এ মাঠটাকে কি নামে বলে, কি নামে জানে, কি বলে ডাকো তোমরা, জায়গাটার নাম কি? তখন হুর নামক লোক এবং পার্শ্ববর্তী যে লোকগুলো ছিল তারা বলল, ওগো নবীর নাতি হুসাইন, অত্র এলাকার লোক এই ময়দানটাকে কারবালা বলে ডাকে, কারবালা বলে চিনে, যাকে আমরা কারবালা বলি রে বাবা। আমার ইমাম হুসাইন যখন কারবালা নামটা শুনলেন, কারবালা নামটা শুনলেন রে বাবা, ইমাম হুসাইন নিজের ঘোড়া থেকে নেমে গেলেন, নিজের বেটা আলী আকবরকে ডাক দিলেন, আলী আকবর রে, এ জাইনাল আবেদিন, ওরে বেটা ইমাম কাসিম, আর আগে যেতে হবে না রে, ঘোড়া থেকে নেমে যা, সওয়ারি থেকে নেমে যা রে বেটা, তোদের আব্বা হুসাইন আজকে নিজের গন্তব্য স্থানে পৌঁছে গেছে। এ বাবারা ভাইরা, এটাই সেই কারবালা যেখানে রক্তের নদী বয়ে যাবে, যেই জায়গাতে রক্তে ময়দানটা লালে লাল হয়ে যাবে। সবাই নেমে গেল ইমামের অর্ডার পেয়ে বাবা। হাজরাতে গেরামি একদিকে হুসাইনি খিমা লেগে গেল, অপরদিকে এজিদি খিমা লেগে গেল। আল্লাহু আকবার কবীরা। অল্প দু একদিনের মধ্যে ইমাম হুসাইনের দলে বাবা মাত্র ৭২টা লোক, আর ওইদিকে কাফেলা বাড়তে বাড়তে কয়েক দিনের মধ্যে দেখতে পাওয়া গেল ২২,০০০ সৈন্য জমা হয়ে গেছে। বাবারা ভাইয়েরা, আপনারা একটা প্রশ্ন করতে পারেন, মাওলানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার সরজমিনে কবে পৌঁছেছিলেন, তারিখটা কত ছিল, আর আপনার কি বলে হিজরিটা কত ছিল বাবা? আল্লাহু আকবার কবীরা। বারটা কোন বার ছিল? এখন এই তারিখ আর বারটাও জানা দরকার আছে। তবে একটা কথা জীবনীতে নিশ্চয় শুনেছেন বাবা, আমার ইমাম হুসাইন যখন কারবালাতে পৌঁছেছিলেন, কারবালাতে পৌঁছে যাওয়ার পরে ওনাদের কাছে দানা পানি সবই ছিল বাবা। এই করে যখন মুহররম মাসের ৭ তারিখ হয়েছিল, আমার ইমাম হুসেনের জন্য এবং ওনার দলের লোকজনের জন্য ফুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করেছিল। তাহলে জিজ্ঞাসা করতে পারেন বাবা, ওইদিকে ২২,০০০ সৈন্যবাহিনী, এইদিকে মাত্র ৭২ জন হুসাইনের দলের লোক, পানি যেন নিতে না পারে নদী থেকে, যার জন্য নদীর সামনে, নদীর তীরে একেবারে সৈন্যদেরকে দাঁড় করা হয়েছিল। কতটা সৈন্য দাঁড় করা হয়েছিল, কতজন সৈন্য নির্ধারিত করা হয়েছিল যে ইমাম হোসেনের দলের লোক যেন পানি নিতে না পারে? এটাও একটা প্রশ্ন। তাহলে প্রথম নম্বর প্রশ্ন হলো কি? ১ নম্বর প্রশ্ন, হুসাইন কত তারিখে কারবালার জমিনে পৌঁছেছিলেন? মনে রাখিয়েন মা ভাইয়েরা, আমার ইমাম হুসেন মুহররম মাসের ২ তারিখে সরজমিনে কারবালায় পৌঁছেছিলেন। মুহররম মাসের ২ তারিখ ৬১ হিজরি। এবার বলবেন মাওলানা বারটা কোন বার ছিল? বারটা আমি বলবো, মা বোনরা দিলেন। একটা লোক বলেন তো ১ বস্তা সিমেন্ট কে পারবেন দিতে?
বার বলছি, কোন বারে হুসাইন কারবালাতে পৌঁছেছিলেন? প্রথম একজন দাদা ভাই, চাচা, কেউ এক বস্তা সিমেন্টকে পারবেন? আল্লাহর ঘরের জন্য চাইলাম। ইমাম হুসাইন কারবালাতে পৌঁছেছিলেন কত আপনার তারিখে বলে দিয়েছি, কোন মাসে বলে দিয়েছি, কত হিজরিতে বলে দিয়েছি। এখন বারের নামটা বলবো, কোন বারে পৌঁছেছিলেন মনে রাখিয়েন। এই দেখেন সুবহানাল্লাহ, আমার দাদা নগদ দিচ্ছেন, নিয়ে আয় না রে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নগদ 500 টাকায় দিলেন, আলহামদুলিল্লাহ। 500 টাকা করেছেন দান আমার দাদা। এর আগে একটা দিয়েছেন বড় দান, আল্লাহ কবুল করুক, মনের আশা বাসনা পূর্ণ করুক, আমিন সুম্মা আমিন। তাহলে বারটা শুনে নেন। আচ্ছা, মেয়েরা শুনবে না? এক বস্তা আপনারা দেন। সুবহানাল্লাহ, দেখেন 2 বস্তা দিল। এই রাবিউল কই, নামটা লিখো। তাড়াতাড়ি হাঁটবে এরকম লোককে রেডি করো তো। ই হাঁটতে পারে না, আর নাহলে প্যান্ট পরে আইছো তুমি, তাড়াতাড়ি হাঁটতে পারবা। লুঙ্গি পরে হয়তো প্যাঁচ লাগছে। কার মা বা কার স্ত্রী দেখো। ও सबको अच्छी नशा के काम है जी, ডাক্তার আদমি। সুবহানাল্লাহ, যাই হোক, মনে কিছু করিয়েন না দাদা, আলহামদুলিল্লাহ। কার মা বা কার বোন বা কার স্ত্রী, জলদি বলো। হায় আল্লাহ, একটা নাম নিতে এতক্ষণ লাগে। আফিরউদ্দিন নামে, হ্যাঁ দেখেন তো এখন কেমন করে বললা। আফিরউদ্দিন নামে 2 বস্তা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। যাই হোক, বার শুনেন। ইমাম হুসাইন কারবালার সরজমিনে পৌঁছেছিলেন 2 তারিখে 61 হিজরিতে, মুহররম মাসের 2 তারিখে। বার ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, এই কয় বস্তা? 1 বস্তা। হাজি তুমি তখন বললা এরকম, ফের বলছো এরকম, তো দুবার হাত দেখালা, 2 বস্তা হলো না। সুবহানাল্লাহ। আচ্ছা দেখো তো কার স্ত্রী বা কার মেয়ে বা কার বোন হয়ে গেছে, ওটা লিখে নিয়েছো? বাস, এই হলো 5G স্পিরিট। হ্যাঁ, বলার আগে লিখা হয়ে গেছে, দেখছেন? সুবহানাল্লাহ। হ্যাঁ, এরকম তোমরা তৈরি থাকো তো ভাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, কিবার বললাম জি, ভুলে গেলাম। ভালো মনে রাখছে এরা আবার। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে আমার হুসাইন কারবালাতে পৌঁছে গেলেন। আচ্ছা, 72টা লোক আমার হুসাইনের দলে। এর মধ্যে ছেলে মেয়ে, ছোট বড়, বয়স্ক সব আছে। আর 22,000 সৈন্য। তো সৈন্য কাকে বলে? যারা লড়তে পারবে না ওদেরকে, যারা লড়তে পারবে তাদেরকে সৈন্য বলে। তো সবাই তো আর ওখানে আপনার কি বলে ছোট নেই, সবাই সৈন্য, সিপাহী, লড়নেওয়ালা, যুদ্ধ করনেওয়ালা। কিন্তু এই 72টা লোক পানি নিতে না পারে, যার জন্য ফুরাত নদীর তীরে সৈন্য কতটা বসিয়েছিল জানেন? 1 বস্তা সিমেন্ট আর দেন খালা কেউ। এই দেখো ভাই, ওই দেখো হয়েছে, আলহামদুলিল্লাহ, লিখে নাও। যাই হোক, ওই পিছন থেকে একটা মা বা একটা বোন কেউ ইশারা করেছেন, 1 বস্তা সিমেন্ট। সামনের কেউ শুনবেন না, আপনারাও তো শুনবেন, একজন আর দেন এদিক থেকে। হ্যাঁ, এই হয়েছে, আলহামদুলিল্লাহ। এই রাবিউল একটু ভিতরে দেখো, এদিকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 2টা হয়ে গেছে। কিন্তু ছেলেরা 1 বস্তা দিবেন না? একটা জওয়ান ছেলে বলো তো 1 বস্তা সিমেন্ট কে পারবে? জওয়ান ছেলে বলেছি, আছো কেউ জওয়ান ছেলে 1 বস্তা সিমেন্ট দেনেওয়ালা? আলহামদুলিল্লাহ। এই দেখেন একটা জওয়ান ছেলে হাত দেখিয়েছে। কে তুমিও? না, মাইনুল না, মাইনুল দাইনি, এদের তোমার নাম লিখছে। সেরাজুল? হ্যাঁ, তো মাইনুল তাই হাত দেখায় 5টা আঙ্গুলি, তো একটু দিয়ে কিছু। হ্যাঁ, कहां में गया है? 1 বস্তা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। যাই হোক, ছেলেদের কাছে চেয়েছি, দিয়েছে। আপ শুনেন, 72টা লোক পানি নিতে না পারে, যার জন্য 7ই মুহররম, মুহররম মাসের 7 তারিখে ইমাম হুসেনের দলের লোকের জন্য বা হুসাইনের জন্য যে সৈন্য দাঁড় করেছিল ফুরাত নদীর তীরে, তাদের সংখ্যা ছিল 500 জন। 500 জন সৈন্য যেন পানি নিতে না পারে। বাবা ভাইরা, মা বোনেরা, এই করে যখন 10ই মুহররমের রাত চলে এলো, আশুরার রাত যাকে বলে, মুহররম মাসের 9 তারিখ দিবাগত রাত, ওই রাতের বেলাতে
আমার ইমাম হুসাইন নামাজে এশা আদায় করার পরে মা মনে রাখবেন মুহররম মাস সামনে চলে আসছে। আল্লাহর নবীর নাতি কারবালার ময়দানে একদিকে 22,000 সৈন্য, একদিকে 72, ওই দিকেও জামাত হচ্ছে এদিকেও জামাত হচ্ছে। বাবারা আমি ওদিকে যাব না। আমার হুসাইন এশার নামাজ পড়ে নিয়ে সবাই নিজে নিজের ডেরাতে নিজে নিজের খিমাতে ঢুকে গেছেন। আর হুসাইন ইবনে আলী নিজের খিমা থেকে বেরিয়ে নিজের রুম থেকে বেরিয়ে সকলকে ডাক দিয়ে বলছেন, ও উম্মে রবাব, এ জাইনাব, এরে কাসিমের মা, এ জাইনাল আবেদিন, শোনো বেটা আলী আকবর, আবুল কাসিম শোনরে লাল, ভাই আব্বাস আলামবারদারকে ডাক দিয়ে বলেন, আব্বাস, এ আমার দলের লোকেরা, এ আব্দুল ওয়াহাবের মা, উম্মে রবাব শোনো গো, তোমরা কেউ আজকে রাতে বিছানাতে ঘুমাবে না। মনে রাখিয়েন মা, আশুরার রাতে আমার হুসাইন রাতের বেলাতে নিজের দলের লোকদেরকে বললেন, তোমরা কেউ আজকে বিছানায় ঘুমাবে না। সবাই বলল, হুজুর কেন? আমরা বুঝলাম না কি বলতে চাইছেন হুজুর, কেন ঘুমাবো না? বলেন তো বাবা, আপনাদের মসজিদের ইমাম আজকে হঠাৎ করে যদি আপনার রাতের বেলাতে মাইকে এলান করে কালকে সকালে কেউ বাড়ির বাইরে যাবেন না, প্রশ্ন দাঁড়াবে কিনা? ইমাম সাহেবকে আপনি জিজ্ঞেস করবেন, হুজুর কেন যাব না? কারণ তো কিছু হবে, জালজালা আসবে, ভূমিকম্প হবে নাকি অন্য কোনো কারণ আছে নাকি? ইমাম হুসাইন রাতের বেলাতে নিজের দলের লোকজনদেরকে ডাক দিয়ে বলছেন, কেউ তোমরা বিছানাতে আজকে ঘুমাবে না গো। তো সবাই জিজ্ঞেস করলেন, হুজুর কারণ? আমার হুসাইন বলেন, এই উম্মে রবাব শোনো, কাসিমের মা শোনো, এ সাকিনার মা শোনো গো, আজকে এই জন্য ঘুমাবে না, আজকে ঘুমানোর রাত না, আজকে হলো খাস করে ইবাদতের রাত, আজকে জাগার রাত আছে, আজকে আশুরার রাত, আজকে 10ই মুহররমের রাত। আজকের রাতে আমার আল্লাহ নিজের বান্দা বান্দির দুয়াখানাকে খাস করে কবুল করে থাকে। এই ইমাম কাসিম শোন বেটা, 10ই মুহররমে আল্লাহ হযরতে সাইয়্যিদনা আদি পিতা আদম নবীর দোয়া কবুল করেছেন। 10ই মুহররমে হযরতে সাইয়্যিদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছেন। 10ই মুহররমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ পেয়েছেন, বেরিয়ে এসেছেন। 10ই মুহররমে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন। 10ই মুহররমে দুনিয়া আবার ফানা হয়ে যাবে। খাস করে আজকের রাতে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। তোমরা ঘুমাবে না, তোমরা সবাই নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো, আর কোরআনের তেলাওয়াত করো। আর আল্লাহর নবীর ফরমান আছে, যদি তোমরা কোরআন পড়তে জানো, নফল ইবাদতের মধ্যে সব চাইতে উত্তম হলো কোরআন পড়া। তোমরা কোরআন পড়ো, কেউ কখনো কোরআন পড়ো, কখনো আপনার কি বলে নামাজ পড়ো, কখনো তাসবিহ করো, দরুদ শরীফ পড়ো, ইবাদতের মাধ্যমে রাতটাকে পার করো। আমার হুসাইন ইবনে আলীর কথা শুনে সবাই বলল, ঠিক আছে হুজুর, কিন্তু সবাই যে নিজের খিমাতে চলে গেল রে বাবা। আমার 7 বছরের সাকিনা ইমাম হোসেনের নিজের বেটিরে মা, উনি খিমা থেকে বেরিয়ে আব্বার হাত ধরে বলছেন, আব্বা, আব্বা গো, ও গো আব্বা জান, একটা কথা বলি আব্বা। কি কথা রে বেটি? বলে, আব্বা গো, আমার মনে বড় শখ জেগেছে আব্বা, আপনি আমার আব্বা আমাকে কোরআন পড়ান, আপনার কাছে কোরআন পড়বো। একটু আগে বললেন আব্বা কোরআন পড়াটা বেশি উত্তম নফল ইবাদতের মধ্যে, বলেন না গো আব্বা, আপনি কি আমাকে কোরআন পড়াবেন না? আমার হুসাইন বলছেন, বেটি কেন পড়াবো না রে, যা বেটি কোরআন নিয়ে আয় রে, আমি তোর বাবা তোকে কোরআন পড়াবো। এ মা বোনেরা,
আমার সুগরা খাতুন 7 বছর, আপনার সাকিনা খাতুন 7 বছরের মেয়ে গো। আব্বার কথা শুনে খিমার দিকে যাচ্ছে, আর 2-4 কদম গিয়ে আমার সাকিনা দাঁড়িয়ে গেছেন। আমার হুসাইন বলেন, বেটি রে কেন দাঁড়িয়ে গেলি, যা কোরআন পাক নিয়ে আয় রে। 7 বছরের বেটি সাকিনা বলছেন, আব্বা গো আমার মনে হয় কোরআন আর পড়া হলো না। বলে বেটি কেন রে? বলে আব্বা আজকে 3 দিন হয়ে গেল আব্বা গো, আমাদের ডেরাতে কাহারো মশকে 1 বিন্দু পানি নাই। আমার নবীর ফরমান আছে, কোরআনকে ছুতে হলে, কোরআনকে ধরতে হলে উজু করা লাগবে। ডেরাতে যে পানি নাই গো আব্বা, আমি উজু করব কিভাবে, আর কোরআন আনবো কিভাবে? আর কোরআন পড়া হয়তো হলো না। আমার হুসাইন বলেন, বেটি রে চিন্তা করিস না রে বেটি, আমার নবীর এটাও ফরমান আছে, যেখানে পানি পাওয়া যাবে না মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নিও। কোরআনও পড়া যাবে, নামাজও পড়া যাবে, জানাজাও পড়া যাবে। যাও বেটি মাটিতে হাত মারো আর তায়াম্মুম করে আল্লাহর কোরআন নিয়ে এসো, আমি তোমার বাবা তোমাকে কোরআন পড়াবো। বাবারা, আমার হুসাইনের বেটি হযরতে সাকিনা কোরআন পাক নিয়ে আসলেন বাবা। খোলা আসমানের নিচে রাতের বেলাতে আমার ইমাম হুসাইন বেটিকে কোরআন পড়াতে বসেছেন। এ বাবা ভাই, মা বোনেরা অন্তরের কাল লাগান, হুসাইন কার নাম? হুসাইন কত বড় সাব্বির রে বাবা। বেটিকে কোরআন পড়াতে বসলেন, বললেন, বেটি রে আমি যেই মতো পড়বো তুমি আমার সঙ্গে ওই মতো পড়ো। প্রথমে আউযু বিল্লাহ শরীফ, তারপরে বিসমিল্লাহ শরীফ। সাকিনা তাই আপনার পড়লেন, তারপরে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার পরে এবার বাবা বলছেন, বেটি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শরীফ পড়লেন বাবা। সাকিনা দেখছেন কোরআনের দিকে, আঙ্গুল আছে আপনার কি বলে কোরআনের আয়াতে কারিমার নিচে। আমার হুসাইন বলছেন, বেটি পড়ো আলিফ লাম মিম। এ বেরাদার, যেমনই আলিফ লাম মিম পড়িয়েছেন আমার হুসাইন 7 বছরের বেটি সাকিনাকে, সাকিনা আঙ্গুল দিয়ে পড়ছেন আলিফ লাম মিম। দেখতে পাওয়া গেল, হঠাৎ করে সাকিনা দেখতে পেলেন সামনে বাবা আল্লাহর কোরআন পাকের পার্শ্বে নিচে মাটিতে 2 ফোঁটা পানি পড়ে গেল। 2 ফোঁটা পানি জমিনে পড়লো। আমার সাকিনা থেমে গেছেন, আব্বাও থেমে আছে। সাকিনা তো নিচে কোরআন দেখছেন রে বাবা। হযরতে সাকিনা চিন্তা করলেন, আল্লাহ আমাদের ডেরাতে পানি নাই, পানি কোথা থেকে পড়লো? আমাদের মশকে পানি নাই, পানি কোথা থেকে আসলো? আমরা কোনো পাহাড়ের পাশে বসে নেই যে ঝর্ণার পানি ছিটে পড়লো। তবে মনে হয় আল্লাহর রহমত বর্ষিত হতে লাগলো, মনে হয় পানি এবার পাবো। আল্লাহর আসমান থেকে রহমতের বৃষ্টির পানি হয়তো পড়লো। দেখার জন্য হযরতে সাকিনা নিজের নজরখানাকে যেমন উঁচু দিকে নিয়ে যাবে, উপর দিকে নিয়ে যাবে বাবা গো, মা বোনেরা গো, 7 বছরের সাকিনা দেখতে পেলেন রে বাবা আমার ইমাম হোসেনের চোখে ঝরঝর করে পানি বেরোচ্ছে। এটা আসমানের পানি না, এটা সাকিনার আব্বার চোখের পানি, আমার হুসাইনের চোখের পানি রে বাবা। আবার সাকিনা বলছেন, আব্বা গো আমি বুঝলাম না আব্বা, আমাকে কোরআন পড়াতে লাগলেন, আপনার চোখে পানি কেন বেরোচ্ছে? আমি কি বেয়াদবি করে দিলাম আব্বা? আমি কি ভুল করে দিলাম আব্বা? আমার হুসাইন বলছে, বেটি না রে, তুমি কোনো ভুল করনি, তোমার কোনো বেয়াদবি হয়নি, তুমি পড়ো বেটি। সাকিনা বলে, আব্বা গো আমি কোরআন পড়বো আব্বা, ঠিক আছে, কিন্তু আগে বলেন আপনার কান্নার কারণটা কি? আমার হুসাইন বলে, বেটি রে, এ বেটি সাকিনা, আমার চোখে জন্য পানি এসেছে,
এই জন্য জল বেরিয়েছে রে বেটি, যে তোমার বাবা আজকে এই কারবালার ময়দানে, কারবালার জমিনে বসে তোমাকে কোরআন পড়াতে লেগেছে, আলিফ লাম মিম পড়িয়েছে, ওয়ান নাস পর্যন্ত হয়তো তোমাকে আজকে আর পড়াতে পারলো না। বলে আব্বা বুঝলাম না। আবার হুসাইন বলছেন, বেটি সাকিনা রে, তোর বাবার জীবনের এটাই শেষ রাত। আজকে রাতের পরে আগামী কালকে রাতে তুমি আব্বা বলে ডাক দেবে রে বেটি, তোমার আব্বা তোমার ডাকে সাড়া দেবে না, তোমার আব্বা তোমাকে বেটি বলে ডাকবে না। আজকে রাত চলে গেলে তোমার আব্বা আগামী কোনো রাতে তোমার পাশে বসবে না, তোমার মাথায় হাত বুলাবে না। এই জন্য আমার ভিতরটা ফেটে গেল রে বেটি, আমি তোমাকে 30 পারা কোরআন আজকের রাতে আর পড়াতে পারলাম না। বাবারা, আবার হুসাইন ইবনে আলী বেটিকে কিছুক্ষণ পড়ালেন, পড়াতে পড়াতে উঠে বসে গেলেন। 5 রকম কথা মাথায় আসছে। একটা ডেরার সামনে গেলেন। মা বোনেরা গো, দেখেন ভাই বোনের মোহাব্বত কাকে বলে। ডেরার সামনে দাঁড়িয়ে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়েকে ডাক দিলেন, জিনার নাম জাইনাব, ইমাম হোসেনের নিজের বোন। জাইনাব ডেরার মধ্যে থেকে বললেন, দাদা ডেরাতে ঢুকে যান, আমি জাইনাব জেগে আছি। ঢুকে গেলেন। দাদা ঢুকেছেন, বোন দাদার সম্মানে দাঁড়িয়ে গেছে। বাবা হুসাইন ঢুকে কোনো কথা না, হুসাইন ঢুকে কোনো বার্তা নয়। হুসাইন ইবনে আলী দাঁড়িয়ে গেছেন। বাবা হাজরাতে জাইনাবও দাঁড়িয়ে আছেন। বোন দেখছেন দাদার চেহারা, দাদা দেখছে বোনের চেহারা। আবার হুসাইন দেখতে দেখতে অঝর নয়নে কাঁদছেন, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। হাজরাতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও দেখছেন দাদা কাঁদছে, দাদাও দেখছেন বোনের চোখেও পানি এসেছে। আমার হুসাইন আগে বাড়লেন বাবা, আর জাইনাবের হাত দুটোকে ধরে নিয়ে জাইনাবের হাতের কবজা দুটিতে হাজরাতে ইমাম হোসেন চুমা দিয়ে দিলেন। ইমাম হোসেন বোনের হাতে চুমা দিলেন কবজা দুখানাতেই। এখন কথা বলেননি। হুসাইন দাঁড়িয়ে গেলেন, জাইনাব আগে বাড়লেন। আমার হুসাইনের এই মতো করে দাড়ি মোবারকে একটা হাত দিয়ে দাড়িটাকে উঁচু করলেন। আর এইখানে দেখেন একটা নরম জায়গা, যেটাকে হুলকুম বলে। হাজরাতে জাইনাব আমার হুসাইনের হুলকুমে ঠোঁট লাগিয়ে একটা চুমা দিলেন, দিয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে গেলেন। ইমাম হুসাইন বলে, বোন জাইনাব, আমার হাত থেকে গেল, কপাল থেকে গেল, তুই আমার হুলকুমে কেন চুমা দিলি রে? জাইনাব বলছেন, দাদা আমি বলবো, তবে দাদা গো, আপনি আমার পেশানিতে চুমা দিলেন না, আমার হাতের কবজিতে কেন চুমা দিলেন? আমার হুসাইন বলছেন, বল জাইনাব রে, আজকে জানিস রে বোন, আজকে তোমার দাদা তোমার সামনে রাতের বেলা দাঁড়িয়ে কথা বলছে রে। এটা জীবনের শেষ রাত্রে বোন জাইনাব, তোমার দাদা তোমার সামনে এর পরে আর দাঁড়াবে না। এ জাইনাব, আমি আব্বা জানের মুখে শুনেছি, নানা জানের মুখে শুনেছি রে, যে কারবালার ময়দানে আমি হুসাইন যখন শহীদ হয়ে যাব, আমার শহীদের পরে তোমার হাতের কবজা দুটিতে ওই দুষ্ট দুরাচারী এজিদের সৈন্যরা, ইবনে জিয়াদের সৈন্যরা জান্নাতি হাতের কবজা দুইখানাতে লোহার বেড়ি পরিয়ে দেবে, জাঞ্জির পরিয়ে দেবে। তাই আমি হুসাইন চিন্তা করলাম রে বোন, আমি আগামীকাল শুক্রবার জুমার টাইমে যখন শহীদ হয়ে যাব, সকাল হলে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। আর যদি আমি ওই কাজ ক্ষেত্রে সুযোগটা না পাই, ওই দুষ্ট দুরাচারদের জান্নাতি হাতের কবজাতে লোহার বেড়ি পড়ানোর আগে আমি হুসাইন নিজের বোনের হাতে চুমা দিয়ে দিলাম। এ জাইনাব, তুমি আমার হুলকুমে কেন
কেন চুমা দিলে? হযরতে জাইনাব চোখের পানি ছেড়ে বলছেন, দাদা গো, আমি আব্বা জানের মুখে শুনেছি, আমি অনেক সাহাবীর মুখে শুনেছি, আমার দয়ার নবী মায়ার নবী আপনার পেশানিতে চুমেছেন, ঠোঁটে চুমা দিয়েছেন, গালে মুখে চুমা দিয়েছেন, গলাতে চুমা দিয়েছেন, একটা জায়গা বাকি রেখেছেন যার নাম হুলকুম, যাকে হুলকুম বলে। দাদা গো, আমিও জানি কারবালার ময়দানে আমার দাদা হুসাইন ইবনে আলী যখন কারবালার ময়দানে রণে চলে যাবে, যুদ্ধে চলে যাবে, ওই দুষ্ট দুরাচারেরা আপনাকে জমিনে ফেলে দিয়ে এই জান্নাতি নওজওয়ানদের সর্দার হুসাইনের হুলকুমে তলোয়ার চালিয়ে, ছুরা চালিয়ে দিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে দেবে। তাই আমি জাইনাব চিন্তা করলাম, আগামী কালকে আপনার শহীদের আগে আমি যদি সুযোগটা না পাই, আমি এই জন্য আপনার হুলকুমের মধ্যে চুমা দিয়ে দিলাম। কথা বলা বলি আরম্ভ। মা বোনেরা খেয়াল করেন, হুসাইনের বোন কি করছেন খিমাতে রে বাবা? আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলছেন, হযরতে জাইনাব, দাদা গো, আজকের রাতটা বড় লম্বা হয়ে গেছে, রাতটা কাটে না গো দাদা। আবার হুসাইন বলছেন, বোন চিন্তা করিস না রে, আমরা শেষ নবীর উম্মতি রে, আমাদের মায়ার নবী নানা জান হলেন রে, আমাদের মায়ার নবী বলেছেন, এই বোন জাইনাব শোনো, যদি কোনো মুসিবত চলে আসে, রাতটা লম্বা হয়ে যায়, রাত না কাটে, তাহলে তোমরা উজু করে নিও, উজু করে আল্লাহর কোরআন নিয়ে বসে যেও, কোরআন পড়তে বসে যাবে, দেখবে ওই মুসিবতের রাতটা কিভাবে কখন কেটে যাবে তোমরা মোটেই বুঝতে পারবে না। এ বোন জাইনাব চলো রে, আজকে জীবনের শেষ রাতে আমরা দাদা আর বোন মিলে আল্লাহর কোরআন পাকের তেলাওয়াত করি। বাবা একটু চিন্তা করেন তো, হুসাইন ইবনে আলী জানে যে আজকে আমার জীবনের শেষ রাত, এরপরে আর আমি থাকবো না দুনিয়াতে, শহীদ হতে হবে আগামী কালকেই। তখনও আমার হুসাইন কোরআন ছাড়েননি, শেষ রাতেও কোরআন পড়ছেন, বেটিকেও কোরআন পড়াচ্ছেন। আর আমরা বেটিকে কি শিখাচ্ছি? সকাল থেকে ঘুম থেকে উঠে ফোন করে দিলাম, হ্যালো বেটি, গুড মর্নিং, বলছি না? রাত্রে ঘুমাতে যাওয়ার টাইমে আব্বাকে বেটি ফোন করছে শ্বশুর বাড়ি থেকে, আব্বা এবার ঘুমান, হ্যাঁ গুড নাইট, বলছে না? এটা নবীর সুন্নাত নয়। আরে নবীর সুন্নাত হলো ঘুম থেকে জাগো তো বাবাকে সালাম করে দাও, বাবা বেটাকে সালাম করে দাও, মা বাবাকে সালাম করে দাও, স্বামী স্ত্রীকে সালাম করে দাও। সুন্নাত গুড নাইট আর গুড মর্নিং নয়, গুড ইভিনিং নয়। হযরতে গেরামি সালাম নেওয়া দেওয়া করো, এতে মোহাব্বত বাড়বে। জি হযরতে গেরামি, হযরতে ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবনের শেষ রাতেও কোরআন পড়ছেন। আর আমরা রোজার মাসে 2-1 দিন পড়ি, আর না হলে ঘরের তাকে কোরআন সাজিয়ে রাখা আছে। আর মা বোনরা কখন পড়বে জানেন? যদি শ্বশুর মরবে তো কোরআন পড়বে বেশিরভাগ। হ্যাঁ, কিছু মা বোন আছে দৈনিক পড়ে, ডেলি পড়ে, কিন্তু 100-তে 95% নেই, কোরআন পড়তে জানে ঠিকই, আর পড়বে তো মনে হয়েছে যে শ্বশুর আজকাই মরলো। হ্যাঁ জি, কোরআন শরীফ পড়বে তো কেমন করে জানেন? মনে হয়েছে আজকে মরে গেছে ওর বাড়িতে, এরকম কোরআন পড়ে। হ্যাঁ, কোরআন ভালো করে শুদ্ধ করে পড়ো, আস্তে পড়ো, তোমার শুনা তো মনে হয়েছে বাড়িতে কেউ মরে আছে, এরকম করে কোরআন পড়ে না। আরে কমপক্ষে পাড়ার ইমামকে ডেকে একটু কোরআন পড়ার তরিকাটা শিখিও। হ্যাঁ, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কাটিং যদি দেখেন তো কি বলবো, আমি যাব না ওদিকে বলতে। হ্যাঁ, আমি এর আগে হয়তো শুনিয়েছি আপনাদেরকে, এক জায়গায় জালসায় গিয়েছিলাম, তো যে ঘরে আমাকে বসতে দিল ওই ঘরে দেখছি যে একটা কোরআন শরীফ রাখা আছে। তো কখন থেকে যে পড়েনি, কোরআন শরীফের জুজদান যেটা কাপড়টা, কাপড়ে মোটা হয়ে ধুলা পড়ে আছে, মনে হচ্ছে 50 গ্রাম ধুলা বেরোবে ঘরের মধ্যে।
আমি বাড়ির মালিকটাকে ডাকলাম, শুনো তো জি, এ পিঙ্কির মা কথা কইস না। বাড়ির মালিকটা আসলো, চাচা এটা কোরআন শরীফ না? বলছে হ্যাঁ। কে পড়ে? বলে বাড়িতে কেউ পড়তে জানে না মৌলভী সাহেব, খালি একটাই পড়তে জানে, আমার বহু, বেটা বহুটা। তো আপনার বেটা বহু আছে বাড়িতে? বলে আছে। খারাপ মাইন্ডে নিবেন না, হ্যাঁ একটু ডাকেন তো, যে মৌলভী সাহেব ডাকছে। আসলো, আমি কিন্তু প্যারসে জিজ্ঞেস করেছিলাম, ও এসে সালাম দিল, আমাকে উত্তর দিলাম, আচ্ছা বোন বলো তো, এই কোরআন শরীফ তুমি পড়তে জানো বোধহয় না? হ্যাঁ হুজুর আমি পড়ি। তা এটা তোমারই কোরআন শরীফ? বলে হ্যাঁ, আমি আব্বার বাড়ি থেকে এসেছিলাম, তো আব্বা আমাকে নিয়ে দিয়েছিল। খুব ভালো কথা, ধন্যবাদ। তো কোরআন শরীফ তুমি পড়ো? বলে হ্যাঁ পড়ি। কতদিন থেকে পড়োনি? সে বলছে বহুত দিন হয়েই গেল, মোটামুটি 1 বছর। বলে মৌলভী সাহেব ঠিকই বলেছেন, আমি রোজাতে পড়েছি আর পড়িনি। মানে রোজা চলাইল, বলছি 1 বছর হয়ে গেল রোজাতে পড়েছি আর পড়িনি। তা আমি বললাম যে দেখো এখন তো টাইম আছে, কিছুদিন টাইম আছে আর রোজার, আর পড়িও না এখন, হ্যাঁ রোজা আসবে তখনই পড়বা। সে মৌলভী সাহেব ওইটাই ভাবছি, হ্যাঁ রোজা আসবে তখনই পড়বো। আজব তারিকা, বলছি রোজা আসবে তখনই পড়বো। চিন্তা করেন, জুসদানে 50 গ্রাম প্রায় ধুলা বেরোবে, কোরআন খুলে পড়ে না। আল্লাহর নবী বলেন যেই বাড়িতে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত বেশি বর্ষিত হয়। হ্যাঁ, আর এরা কোরআন কখন পড়বে? এই রোজাতে পড়েছে তো ফের ওই রোজা আসবে তো পড়বে, আর না হলে বাকি ঘরের তাক পড়ছে, আলমারি পড়ছে। হ্যাঁ, আর বলছে মৌলভী সাহেব একটা দুয়া দাও তো, বাড়িতে বরকত হয় না, আমার স্বামী খুবই ইনকাম করে কিন্তু বরকত হয় না। কেমন করা হবে? হ্যাঁ, কোরআন পড়া নাই, নামাজ নাই, রোজা নাই, কেমন করা হবে রে? দুয়া লিয়া যদি খালি বাড়িতে বরকতি হইতো, তো মৌলভীরা দুয়া লিখতে জানে, ওরা কোটিপতি হয়ে যেত। ঠিক না? লিখতে জানে না রে, মৌলভীরা লিখতে জানে। হ্যাঁ, এটা না যে দুয়াতে কাজ হয় না, দুয়াতে কাজ হয়, কিন্তু আপনি যেটা ভাবছেন ওটা কাজ না, দুয়াতে অনেক কাজ হয়। জি, তা আমি বলবো যে বাড়িতে কোরআন আছে না, জীবনী শুনে এটাই কমপক্ষে শিক্ষা করে যান যে কোরআনের তেলাওয়াতটা আমার হুসাইন জীবনের শেষ রাতে কারবালাতে ছাড়েননি। 7 বছরের বেটিকেও পড়িয়েছেন, নিজেও পড়েছেন, বোনকে সঙ্গে নিয়ে পড়েছেন। আর আজকাল তো বোন আর দাদার হিস্ট্রি যদি তুলতে যান তো বাপরে, খালা গেছিলেন ভাইয়ের বাড়ি, ওর বাড়ি আমি যাব, ওর বাড়ি আমি যাব, কিনে গে বলছে মারু খোর। হ্যাঁ, কিছু বোন বলছে কতটা রাগ আছে, কিনে যাবি না গে? মারু আছে। কি মেরেছে তোকে? মেরেছে? বলে না, সবটি অংশ আমার লেখা লেগেছে। রাগ তো অটোমেটিক হবে। আপনি কেন নিলেন লিখে? আমি এটা মশলা বলছি, বানাউটি কথা না। হ্যাঁ, বাপের অংশ যতটা মেয়ের অংশ আছে ওটা আপনাকে দিতে হবে। আপনি দিবেন না তো আল্লাহর কাছে জবাব আপনাকে দিতে হবে। আপনি থামতে পারবেন না, যেদিক দিয়ে যান, যার যেটা অংশ আছে দিতে হবে। আপনি কেন চালাকি করে লিখে নিলেন বা জোর করে লিখে নিলেন? আরে বোনকে বলতেন, বোন আপনাকে স্বইচ্ছায় যদি বিনা পয়সাতে দিত, ওটা আপনার কিসমত। ওর আগে বলছে, হ্যাঁ বাপ, এটা কথা যদিও আমার বলা উচিত নয়, কিন্তু এটা শরীয়তের হক, যার যেটা অংশ ওকে দিতে হবে। আপনি নিয়ে নিবেন জোর করে, গায়ের শক্তিতে হোক, টাকার শক্তিতে হোক, যেদিক দিয়ে হোক, জবাব কিন্তু খোদার কাছে আপনাকে দিতে হবে। জি, মজ্জাদ। আর ভাই বোনের মহব্বত দেখলেন কারবালাতে? বোনকে সাথে নিয়ে হুসাইন কোরআন পড়ছে। আর আজ আমাদের মধ্যে ভাই বোন অনেক জায়গাতে হয়তো 6 বছর হয়ে গেল কথাই বলে না। মাপ চাইছি, যদি এরকম কেউ আছেন সংশোধন করেন, কথা বলেন, একে অপরের মিল মহব্বত ভালোবাসা নিয়ে চলেন। রাতটা গত হলো, ফজর আদায় হলো, সকাল হয়ে গেল, 10ই মুহররম চলে এলো। অনেক লম্বা লম্বা ঘটনা আছে বাপ। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গেলেন, খুতবা দিলেন। খুতবা মানে বক্তব্য দিলেন। এজিদি সৈন্যবাহিনী 22,000 সৈন্যবাহিনী দাঁড়িয়ে শুনতে লাগলো। আমার হুসাইনের বক্তব্য শুনে সকলের চোখে পানি চলে এলো।
কিতাব লেখক লিখছেন হুর নামক একটা সৈন্য যে আমার হুসাইনকে নিয়ে এসেছিল, কারবালার ময়দানে দাঁড় করিয়েছিল, নিয়ে এসে এই হুর এজিদি দলে ছিল। হুসাইনের বক্তব্য শুনে কাঁদতে কাঁদতে এসে হুসাইনের কদমে চলে এসে বলল, হুজুর আমি যা করেছি ভুল করেছি, আমাকে ক্ষমা করেন, মাফ করেন, আর আমাকে নিজের গোলামিতে কবুল করেন। আমার হুসাইন তাকে সিনাতে লাগিয়ে নিলেন, গোলামিতে নিয়ে নিলেন। ওই 22,000 সৈন্যের লিডার, নেতা, দলপতি ছিল যে লোকটার নাম কেতাবে লেখা আছে আমার ইবনে সাদ। এ আমার ইবনে সাদ এবং সীমার পাপি খুলি বিন ইয়াজিদ, মানে যারা দলের পরস্পর লিডার ছিল, 1 নম্বর লিডার ছিল আমার ইবনে সাদ, চিৎকার করে বলতে লাগলো, এই হুসাইন ইবনে আলী, তোমার বক্তব্য শুনতে আমরা কারবালাতে আসিনি। হয় তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, এজিদের হাতে হাত দিয়ে বিক্রি হও, মুরিদ হও, নিজের হাতটা এজিদের হাতে দাও, আর না হলে যুদ্ধের জন্য তৈরি হও। অবশেষে আমার হুসাইন বললেন, যখন তোমরা যুদ্ধ করবেই তাহলে তোমাদের যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি, তাহলে তৈরি হও। কারবালার ময়দান থেকে উঠে ডেরাতে গেলেন আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাজরাতে গেরামি হুর নামক লোকটা সর্বপ্রথমে হুকুম নিয়ে, অর্ডার নিয়ে কারবালাতে গেলেন, আর বেশ কিছু সৈন্যবাহিনীকে জাহান্নামের মুখে পতিত করে দিয়ে হাজরাতে হুর রাদিয়াল্লাহু তাআলা আন হুসাইনের গোলাম হয়ে ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন, শাহাদাত পেয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ চলতে লাগলো, একের পরে এক, একের পরে এক যেতে লাগলেন বাবা এ মতো করে করে। অবশেষে বাবা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে অনেক লম্বা লম্বা ঘটনা আছে, বলবো না, একটা ঘটনা বলে সালাম পড়ব। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর হয়ে গেছে বাবা, এহেন অবস্থাতে ডেরার দরজায় দাঁড়িয়ে কারবালার ময়দানের দিকে তাকাচ্ছেন আর 5 রকম কথা মনে মনে ভাবছেন বাবা। এহেন অবস্থায় একটা খিমা থেকে, একটা ডেরা থেকে বাবা একটা 19 বছরের নওজওয়ান বেরিয়ে আসলেন আর আমার ইমাম হুসাইনকে সালাম জানালেন। ওটা কে এসেছেন জানেন বাবা? আমার ইমাম হুসেনের নিজের ভাতিজা ইমাম হাসানের বড় বেটা, যিনার নাম ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাচা গো, আপনার কাছে আসলাম চাচা, আপনি একটা অর্ডার দেন চাচা গো। কিসের অর্ডার রে ভাতিজা? বলে চাচা যান, আমি বেঁচে থাকতে আপনাকে কারবালার ময়দানে নামতে আমি দেব না। আমাকে অর্ডার দেন গো চাচা, আমি কারবালার ময়দানে যাব আর ইয়াজিদি সৈন্যদের সঙ্গে মোকাবিলা করব, যুদ্ধ করব। আমার হুসাইন বললেন, বেটা কাসিম রে, এটা পারা যাবে না রে বেটা, আমি কোনো মতে তোমাকে কারবালার ময়দানে যাওয়ার হুকুম দিতে পারবো না। কেন গো চাচা? বলে বেটা রে, তুমি আমার বড় ভাইয়ের বড় নিশানি, আমার বড় ভাইয়ের বড় বেটা, আমি চোখের সামনে তোমাকে শহীদ হতে দেখতে পারবো না রে। যাও তুমি ডেরাতে যাও, তোমাকে কারবালার ময়দানে যেতে হবে না। বাবারা, ইমাম কাসিম বাবা নিজে ডেরাতে না গিয়ে একটা মেয়ের ডেরাতে গেলেন। মেয়েটা কে জানেন? আমার ইমাম হুসেনের নিজের বোন, ইমাম কাসিমের ফুফু আম্মা হাজরাতে জাইনাবের দরজাতে গেলেন। জাইনাবকে গিয়ে সালাম দিলেন। ফুফু আম্মা, কি হলো বেটা কাসিম? বলে, আপনার কাছে আপনার ভাতিজা এসেছে, একটা কাজ করে দিতে হবে। কি কাজ রে বেটা? বলে, ফুফু গো, আপনি একটু চলেন না, আমি জওয়ান ভাতিজা থাকতে আমার চাচাকে কারবালায় কি করে নামতে দেব গো ফুফু জান। আমি চাচার কাছে গেলাম কারবালার ময়দানে যাবার নির্দেশ চাইতে, আমার চাচা আমাকে নির্দেশ দিলেন না। আপনার কাছে কিছু চাই না, আপনি খালি চলেন, আপনি আমার চাচাকে বলে আমার কারবালার ময়দানে যাওয়ার হুকুমটা নিয়ে দেন। আমার ইমাম হাসানের, ইমাম কাসিমের ফুফু আর ইমাম হাজরাতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন, বেটা রে চল, আমি দাদার কাছে যাচ্ছি।
তোর চাচার কাছে যাচ্ছি, তোকে হুকুম নিয়ে দিচ্ছি। এ বেরাদার, উনি আসলেন, নিজের দাদাকে বললেন, চাচা দাদা যান, ওগো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমার কাছে আসলাম গো দাদা। আমার ভাতিজাকে, বড় ভাইয়ের ছেলেটাকে, ইমামে কাসিমকে কারবালার ময়দানে যাওয়ার নির্দেশটা দেন দাদা। বলে বোন না, এটা পারা যাবে না। অনেক চেষ্টা চালালেন বাবা, আমার হুসাইন রাজি হচ্ছেন না। তখন জাইনাব একটা কথা মদিনার তুলে নিলেন। 49 হিজরির ঘটনা, 10 বছর আগে ঘটেছিল মদিনাতে। কি কথা তুলেছেন জাইনাব জানেন? বলে দাদা গো, ভুলে গেছেন আপনি। কি ভুলেছি বোন? বলে সোনার মদিনাতে আমাদের বড় দাদা ইমাম হাসান ইন্তেকালের আগে, শহীদের আগে আপনাকে একটা কথা বলে গিয়েছিলেন দাদা। কি কথা বলেছিলেন রে বোন? বলে বলেছিলেন, ভাই হুসাইন রে, কারবালার ময়দানে যেদিন যুদ্ধ হবে, আমার ছেলেদের মধ্যে একটা ছেলেকে তুমি যদি যাওয়ার সুযোগ করে দিতে পারো, আমি হাসান নিজের কবর থেকে বড় খুশি হব রে, যে আমি হাসানের রক্ত ইসলামের জন্য কারবালাতে কাজে লেগেছে। যেমনই এই কথা বলা বাবা, আবার ইমাম হোসেনের চোখের পানি বেরোতে লাগলো। বড় ভাই বলেছিলেন, বোন জাইনাব রে, ঠিক আছে আর বলতে হবে না, ঠিক আছে কাসিমকে যাওয়ার নির্দেশ আমি দিলাম, কাসিমকে সাজিয়ে দেওয়া হোক। কাসিমকে নিজের হাতে করে বাবা মাথায় পাগড়ি বেঁধে দিলেন ইমাম হোসাইন, হাতে তালোয়ার ধরিয়ে দিলেন, আর কি বলে আপনার ঘোড়ায় বসিয়ে দিলেন, আর বললেন, বেটা রে, এ বেটা কাসিম যা রে, যা কারবালার ময়দানে, তুই যে শেরে খোদার পোতারে, ইমাম হাসানের বেটা রে, ইমাম হোসেনের ভাতিজা রে, আজকে দেখিয়ে দে 22,000 সৈন্য বাহিনীকে যে হুসাইনের আওলাদ হযরতে আলীর শের আজকে কারবালার ময়দানে চলে এসেছে। যা কারবালার ময়দানে চলে যা। এ বেরাদার, মাকে সালাম দিয়ে, ফুফুকে সালাম দিয়ে, চাচি আম্মাকে সালাম দিয়ে, নিজের চাচার হাতে চুমা দিয়ে হযরতে ইমাম কাসিম বললেন, চাচা আমি চলে গেলাম গো চাচা, আমার জন্য দোয়া করিয়েন। এ বেরাদার, ইমাম হোসেন বললেন, বেটা যা কাসিম যা রে, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাকে কামিয়াব দান করে। 19 বছরের ভাতিজা ইমাম কাসিম ঘোড়ায় বসে যেমন কারবালার ময়দানে নেমে গেছে বাবা, 22,000 সৈন্য বাহিনী বাবা বসেছিল এক সাইডে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। আমার ইবনে সাদ ডাক দিচ্ছে, আরে এই যা, ওই দেখ একটা ছেলে কারবালার ময়দানে এসেছে, এর গলাটা কেটে নিয়ে আয় তো, যা একজন যা। এ ওর মুখ দেখছে, ও ওর মুখ দেখছে। তখন আমার ইবনে সাদ বলছে, মুলকে শাম থেকে একটা যোদ্ধাকে হায়ার করে এনেছিল, যোদ্ধা লড়নেওয়ালাকে। নাম কেতাবে লেখা আছে আরজাক পহলমান। তা আমার ইবনে সাদ বলছে, আয় আরজাক। আরজাক বলছে, কি হলো? বলে যে ময়দানে একটা ছেলে দাঁড়িয়ে আছে না, যুদ্ধ করতে এসছে, যা তো তলোয়ার নিয়ে যা, গলাটা কেটে নিয়ে আয়। তো আরজাক বলছে, আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন? বলে একটা বাচ্চার কাছে, বাচ্চার সঙ্গে যুদ্ধ করতে আমি আরজাক পহলমান যাব? আপনি জানেন না আমার নাম? যে আমার নাম শুনে অনেক যোদ্ধা ময়দান ছেড়ে পালিয়ে যায়, এত বড় যোদ্ধা, হ্যাঁ? আর আমাকে বলছেন ওই বাচ্চার সঙ্গে লড়াই করতে? আমার একটা মান সম্মান আছে, প্রেস্টিজ আছে, আমি যাব না। তো আমার ইবনে সাদ বলছে, এই আরজাক, ওটাকে বাচ্চা মনে করিস না, তুই জানিস ওই বাচ্চাটা কে? বলে কে? বলে ওটা হাসানের ছেলে আছে, আলীর পোতা আছে। হ্যাঁ, মানুষ কথাই বলে না, সাপের বাচ্চা সাপ হয়, বাঘের বাচ্চা বাঘ হয়। হ্যাঁ, তো এটা আলীর পোতা, একে বাচ্চা মনে করিস না, যা। তার যাক বলছে, না আমি যাব না। তাহলে কে যাবে? বাচ্চার সঙ্গে যাই যুদ্ধ করতে, আমার যাওয়া দরকার নেই। এই কারবালাতে আমার সঙ্গে আমার 4টা বেটা এসেছে, একটাকে পাঠালেই তো যাবে আর গলা কেটে নিয়ে চলে আসবে। তো আমার ইবনে সাদ বলছে, ঠিক আছে পাঠা, তুই পাঠা, তাহলে কোনটাকে পাঠাবি? কারণ ডেকেছেই তো যুদ্ধ করার জন্য হায়ার করে। তো আরজাকের 4টা বেটা ছিল,
বেটাগুলোর মধ্যে একটা বেটাকে বলছে, এই ছোটটাকেই ডাকলো, এই শুন তো রে। হ্যাঁ আব্বা বলেন। এই ধর তালুয়া ধর, যাতে ওই যে ময়দানে একটা ছেলে দাঁড়িয়ে আছে না, গলাটা কেটে নিয়ে তুই আর যাক পহলমানের বেটা দেখিয়ে দে তো আজকে। দেন আব্বা দেন, আমি যাচ্ছি দেন। তালোয়ার হাতে নিল, গেল। আমার কাসিম ঘোড়াতে বসে আছে, ছেলেটা এসে সামনে দাঁড়ালো। আমার কাসিম বলছে, রে কোথায় যাবি? তো ছেলেটা বলছে, আরজাকের বেটা বলছে, কোথায় যাবি মানে? তোমার গলা কাটতে আসলাম। তো আমার কাসিম বলছে, তাই নাকি? বলে হ্যাঁ। বাড়ি কোথায়? বলে মুলকে শাম। তা আমার ইমাম কাসিম বলছে, যাবি কোথায়? কবরস্থান? হ্যাঁ, বলে তুই যাই বল, আমি গলা কাটতে আসলাম। তো আমার কাসিম বলছেন, আচ্ছা বাড়িতে মা বাপ আছে? বলে মা তো বাড়িতে আছে, বাপ তার বাড়াতেই আছে। বিয়ে শাদী করেছিস? বলে বাচ্চা কাচ্চাও আছে। তো ইমাম কাসিম বলছে, দেখ মাও বাপের ধন, মাও বাপের কাছে ফিরে যা। হ্যাঁ, তোর স্ত্রীকে যদি বিধবা বানাতে না চাস, তোর ছেলে মেয়েকে যদি এতিম বানাতে না চাস, তো ভালো কথা বলছি, তুই মোকাবিলায় করিস না, তুই ফিরে যা, যা চলে যা। তো বলছে, তুমি আমাকে চিনো? তো কাসিম বলছে, তুই কে? বলে আমি আরজাক পহলমানের বেটা, আমার বাপের নাম শুনে অনেকে ময়দান ছেড়ে পালিয়ে যায়। হ্যাঁ, আর তুমি আমাকে ফিরে যেতে বলছো? হ্যাঁ। তো আমার ইমাম কাসিম বলছে, ঠিক আছে তাহলে যুদ্ধ করবি তো কর, আর কি বলবো তোকে, ভালো কথা বললাম, যাবি তো যা, এখনো টাইম আছে। বলে না। তো আরজাকের বেটা বলছে, তালোয়ার চালা। আমার ইমাম কাসিম বললেন, না আমরা অন্যায় করি না, আমরা কাউকে তালোয়ার মারব না, আর যদি বিনা কারণে বিনা দোষে কেউ আমাদেরকে মারে, তাহলে আমরা তাকে ছেড়েও দিই না। তালোয়ার আগে তুই চালা। আরজাকের বেটা বলছে, রেডি হ। আমার ইমাম কাসিম বলছে, আমি রেডি আছি, তুই তালোয়ার চালা। ওইদিকে 22,000 সৈন্য দেখছে, এইদিকে আমার হুসাইনের কাফেলার লোক দেখছে। আরজাকের বেটা তালোয়ার চালালো, এত জোরে তালোয়ার চালালো, তবু আমার ইমাম কাসিম ওই তালোয়ার খানাকে ঢাল দিয়ে এড়ে নিল, থেমে নিল। আরজাক পহলমানের বেটাকে ইমাম কাসিম বললেন, এ আরজাকের বেটা, এবার তুই তৈরি হ, তুই মারলি, এবার আমি মারব। তৈরি হয়ে গেল। আমার ইমাম কাসিম আল্লাহকে স্মরণ করে নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে এত জোরে তালোয়ার চালালেন, ওই তালোয়ারটা গিয়ে বাবা আরজাকের বেটার ঢালটা কেটে 2 টুকরো হয়ে এত জোরে তালোয়ার গিয়ে লাগলো রে বাবা, আরজাকের বেটার গলাটা কেটে ফুটবলের মতো মাথা খানা মাটিতে পড়ে গেল। যেমনই মাথা মাটিতে পড়েছে, ওইদিকে 22,000 দলের মধ্যে, সৈন্যের মধ্যে আরজাক পহলমান আগে দাঁড়িয়েছিল। ওখান থেকে হাতের তালি দিচ্ছে আর বলছে, বেটা দেখলি, আমার বেটা যেতে না যেতে কাজ হয়ে গেল, কাসিমের মাথা কেটে নিল। আমার ইবনে সাদ দলের নেতা বলছে, আরজাক পহলমান চশমা লাগিয়ে দেখ, আগেই বলেছিলাম ওটাকে বাচ্চা মনে করিস না, ওটা কাসিমের মাথা না, ওটা তোর বেটার মাথা পড়েছে। দেখ, রেগে গেল আরজাক, দ্বিতীয় নম্বর বেটাকে ঘোড়ায় চাপিয়ে দিল, তুই যা মাথা কাট। ইমাম কাসিম কি করলেন, নিজের তালোয়ারকে ভরে নিলেন কভারে, আর আরজাকের বেটার হাতের তালোয়ার খানা নিজের হাতে নিলেন। দ্বিতীয় ছেলে আসলো, কোথায় যাবি? বলে গলা কাটতে এলাম। আমার ছোট ভাইকে তুমি কেটেছো। তখন ইমাম কাসিম বলছে, তাহলে তোরও গলা কাটবো। কথা বলতে বলতে তালোয়ার হাতে, দেখে নিল, চিনে নিল, কাসিম এটা তালোয়ার তো আমার ছোট ভাইয়ের। বলে ঠিক চিনেছিস, এটা আমার না তোর ছোট ভাইয়ের। আমার হাতে কেন, এটাই তোর প্রশ্ন তো? বলে হ্যাঁ, তোর হাতে কি করে গেল? বলে তোর ছোট ভাইয়ের গলা কাটার আগে বলে গেছে তোর ছোট ভাই যে আমার গলা কাটার পরে আমার আর একটা দাদা আসবে, এটাকে আমার তালোয়ারটাকে তুমি হাতে নিয়ে থাকিও, আমার দাদার গলাটা আমার তালোয়ার দিয়ে কাটিও। রেগে লাল,
চালিয়ে দিল তলোয়ার। কাসিম এড়ে নিল, থেমে নিল। এমন তলোয়ার চালালেন ইমাম কাসিম, দ্বিতীয় বেটার গলা কেটে মাথায় পড়ে গেল মাটিতে, ফুটবলের মতো দৌড়ছে। আল্লাহু আকবার কবিরা। এক এক করে 4টা ছেলের মাথা কাটা হয়ে গেল। আচ্ছা বলেন তো, আপনার চোখের সামনে 4টা বেটার মাথা যদি কেউ কেটে নেয়, আপনাকে থামা যাবে? হ্যাঁ, আপনার চোখের সামনে আপনার বেটাকে আমি এমনি মারবো, 2 চড় মেরে দিলাম, 2 ঘুষি লাগিয়ে দিলাম, থামবেন আপনি? হ্যাঁ, অটোমেটিক বাবা গায়ে শক্তি না থাকলেও দৌড়বে। হ্যাঁ, তুই আমার সামনে আমার ছেলেকে মারবি? আর যাক পহলমানকে আর বলতে হলো না। আমার ইবনে সাদ বলছে, যাক কোথায়? বলে দাঁড়া। আমার চোখের সামনে 4টা বেটাকে গলা কেটে দিল, আর আমাকে বলছে দাঁড়া। না, আমি যাচ্ছি এবার। আর যাক পহলমান ঘোড়াই চেপে গেল, আর বাঘের মতো গুমড়াচ্ছে, একদম বাঘের মতো, চিতা বাঘের মতো চলে যাচ্ছে। ইমাম কাসিম তো ওই তলোয়ার নিয়ে আছে হাতে, গেল। আর যাক পহলমান এসে বলছে, হ্যাঁ এবার তুই তৈরি হ। কাসিমকে বলছে এবার তৈরি হও। ইমাম কাসিম বলছে, কে তুমি গো? কে তুমি? বলে, আমারই নাম আরজাক পহলমান। আমার চোখের সামনে আমার 4টা বেটাকে তুমি গলা কেটে মাথাটা আলাদা করে দিয়েছো, আর আমাকে বলছো কে? ও আচ্ছা, তোমারই নাম আরজাক পহলমান? বলে, হ্যাঁ আমি আরজাক পহলমান, এবার তোমাকে যুদ্ধের স্বাদ চিখাচ্ছি, দাঁড়াও। কথা বলতে বলতে আরজাকের নজর ওই তলোয়ারে। এই কাসিম, এই তলোয়ার কার? বলে, তোমার ছোট বেটার। তোমার হাতে কেন? বলে, তোমার ছোট বেটা বলে গেছে যে আমার পরে আমার 3টা ভাই আসবে, আমার 3টা ভাইয়ের গলা আমার তলোয়ার দিয়ে কাটিও, আর শেষে আমার বাপ আসবে, তো বাপের মাথাটাও ওইটা তলোয়ার দিয়েই কাটিও। এই জন্য আমি নিয়ে আছি। তো আর যাক পহলমান রেগে আরো লাল হয়ে গেল, চোখ বড় বড় করে নিল সিংহর মতো। হ্যাঁ, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। আর যাক পহলমান। আচানক আমার কাসিম লাগলেন হাসছেন। আর যাক বলছে, তুমি হাসছো কেন? গলা কাটবো আমি তাই? হেসে নাও। তো আর যাক পহলমানকে আমার কাসিম বলছে, না আমি আমার জন্য হাসছি না, তোমার জন্য হাসছি। কেন? হাজি তুমি বলছো যে আমি আরজাক পহলমান, হ্যাঁ তোমার নাম শুনা নাকি ময়দান থেকে অনেকে পালিয়ে যায়, হ্যাঁ তোমাকে পহলমান বলে কে? তোমাকে পহলমান বলে কে? তার মানে কি বলতে চাইছো তুমি? তো আমার ইমাম কাসিম বলছে, যাকে ঘোড়ার জিন কষার ঢং নেই ও আবার পহলমান? ঘোড়ার জিন বুঝলেন তো? কালকে বলেছিলাম ওই যে নিচে ঘোড়াতে যারা এমনি সাওয়ারি করে, খালি ঘোড়াতে, গাড়িতে না, তো ঘোড়াতে উঠার জন্য একটা ফিতা থাকে না নিচে, পা দিয়ে উঠবে, এটাকে জিন বলে। বলে ঘোড়ার জিন কষার ঢং যাকে নাই ও ফের পহলমান? তো আরজাক মনে মনে ভাবছে যে আমি 4টা বেটাকে চোখের সামনে কতল হতে দেখলাম, রাগের মাথাতে হয়তো ঠিক করে কষিনি, বাঁধিনি, খোলা থেকে গেছে, হতে পারে রাগের মাথায় এসছি। তো আরজাক কি করলো জানেন? ঘোড়াতে বসে এই মতো দেখতে গেল নিচে, আমি কি আসলেই জিনটা কষিনি? যেমনই নিচে দেখতে গেল, ইমাম কাসিম বলছেন, আল্লাহ এই সুযোগ হাত ছাড়া করা যাবে না। যেমনই বাবা নিচে দেখতে গেছে আরজাক পহলমান, এত জোরে ইমাম কাসিম তলোয়ার চালিয়ে দিলে যে আরজাক পহলমানের মাথাটা দেহ থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে গেল। যেমনই মাথা কাটা পড়েছে, 22,000 সৈন্য যেখানে দাঁড়িয়েছিল ওখান থেকে 2 হাত পিছনে সরে গেল। বাপরে বাপ, 19 বছরের ছেলে। আর যাক পহলমানের নাম শুনে অনেকে ময়দান ছেড়ে পালিয়ে যায়, তারও গলা কেটে দিল। তাহলে এর মোকাবিলায় আমরা কেউ পারবো না। আমার ইমাম কাসিম ডাক দিচ্ছে, এজিদি সৈন্য এসো, আজকে যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। যুদ্ধ কাকে বলে দেখিয়ে দিচ্ছি, আসো। আমার ইমাম কাসিম ডাক দিতে আছেন, ওইদিকে আমার ইবনে সাদ একটা লোককে বলছে, তুমি যাও। বলে, চাকরি থেকে বাদ দিয়ে দাও, আমি যাবো না।
একটা লোককে বলছে ভাই তুই যা, বলে আমাকে 3 মাসের বেতন দিও না, এমনি খাটবো, কিন্তু এই ছেলের সঙ্গে যুদ্ধ করব না। একটা লোককে বলছে তুমি যাও, বলে 1 বছরের বেতন নিব না, এমনি খাটবো, কিন্তু আমি যাব না। কেউ যেতে চায় না। ইমাম কাসিম এবার দেখলেন এই সুযোগে একটু আমি মায়ের চেহারাটা দেখে আসি, আমার হুসেন চাচার চেহারাটা দেখে আসি। ডাক দিয়ে বলল তোমরা তৈরি হও, কে যুদ্ধ করবে আমার সঙ্গে, তারপরে আমি তোমাদের কাছে আসছি, যুদ্ধ শিখিয়ে, যুদ্ধ কাকে বলে দেখিয়ে দেব। আমি একটু এই সুযোগে আমার চাচার সঙ্গে দেখা করে আসি, মায়ের চেহারাটা দেখে আসি, কারণ আমার নবী বলেছেন মায়ের চেহারা একটাবার ভালোবাসার নজরে দেখলে একটা কবুল হজের স্বভাব পাওয়া যায়। আমার ইমাম কাসিম ফিরে গেলেন, ডেরার দরজায় গিয়ে মা গো, মা তাড়াতাড়ি বেরোচ্ছেন। আরে বেটা তুই চলে আসলি? বলে হ্যাঁ মা আসলাম। তাহলে তুই ভয়ে পালিয়ে আসলি নাকি ময়দান থেকে? বলে না মা, খোদার কসম আমি ভয়ে পালিয়ে আসিনি, তোমার বেটার মোকাবিলাতে কেউ আসতে চাইছে না। 5 বাপ বেটাকে তালওয়ার দিয়ে আমি গলা কেটে জাহান্নামের মুখে পতিত করেছি। এখন তোমার বেটার সঙ্গে কেউ মোকাবিলা করতে চাই না, তাই আমি সুযোগ পেলাম, ভাবলাম একটু মায়ের সঙ্গে শেষ দেখা করে আসি, চাচার সঙ্গে শেষ দেখা করে আসি। চাচার দরবারে গেলেন, চাচাকে গিয়ে বললেন চাচা গো, চাচা এবার আমাকে শেষ বিদায় দেন, আর যদি 1 ফোঁটা পানি আমাকে দিতে পারেন চাচা, তাহলে খোদার কসম করে বলছি আমার হুলকুমে যদি 1 ফোঁটা পানি দিয়ে দিতে পারেন, 22,000 সৈন্যবাহিনী আমি ইমাম কাসিমের কাছে আমি একাই যথেষ্ট হয়ে যাব। আপনাকে যুদ্ধের ময়দানে নামতে হবে না, আমি সবাইকে জাহান্নামের মুখে পাঠিয়ে দেব, কাউকে লাগবে না চাচা, 1 ফোঁটা পানি যদি দিতে পারেন। আমার ইমাম হুসাইন বলছেন বেটা রে, আর দুনিয়ার পানি লাগবে না রে বেটা, আর দুনিয়ার পানি লাগবে না রে, যাও বেটা তুমি সাব্বিরের ভাতিজা রে, তুমি সাব্বারের বেটা রে, আমি হুসাইন দেখতে পাচ্ছি রে বেটা, অল্প টাইমের মধ্যে আমার মায়ার নবীর নিকট থেকে তুমি হাউজে কাউসারের পানি পান করবে। এ কাসিম যা বেটা যা। হযরতে কাসিম চাচাকে সালাম দিলেন, মাকে সালাম দিলেন, আর বলে দিলেন আম্মা গো এটাই হচ্ছে শেষ দেখা, আর আপনার ছেলে ফিরে আসবে না, এবার গেলে তারা সবাই একসঙ্গে নামবে, একে একে কেউ আসবে না, এটা বুঝতে পারছি আম্মা। সবাইকে সালাম দিয়ে বিদায় নিয়ে কারবালাতে গেলে, আর যেমনই আমার ইমামে কাসিম কারবালার ময়দানে নামলেন বাবা, চতুর্দিক থেকে সৈন্যবাহিনী 22,000 সৈন্য বাবা নেমে গেল। বাবা কত লড়বেন বাবা। ইমাম কাসিম কচু বাগানের মতো, কলা বাগানের মতো একই মতো ঝুড়ে চলে যাচ্ছে, যেদিকে বেশি দেখছেন বাবা। আর কথাই বলা হয়েছে মারলে মার খেতে হয়। আমার ইমামে কাসিম আস্তে আস্তে জখমি হয়ে গেলেন বাবা। আর আপনার কি বলে, ওই ঘোড়ার পিঠে বসে তালবার চালাতেই ছিলেন গো, একটা দুষ্ট দুরাচার পিঠের পিছন থেকে বাবা এমন ভাবে একটা বল্লম চালিয়ে দিল, এত জোরে বল্লমটা চালালো বাবা, পিঠের পিছনে লেগে গিয়ে বল্লম খানা নাভির কাছে বল্লমটা বেরিয়ে গেল। ইমাম কাসিম চোখের কাছে অন্ধকার হয়ে গেল। 19 বছরের নওজওয়ান ভাতিজা ইমাম হুসাইনের নাভির কাছে বল্লমটা ফুটে গেছে গো। আমার ইমাম কাসিম আর তার বসে থাকতে পারলেন না, ঘোড়ার পিঠ থেকে কারবালার মাটিতে চলে আসলেন। মাটিতে পড়ে গিয়ে আমার ইমাম কাসিম নিজের চাচাকে ডাক দিচ্ছেন, চাচা গো আপনার ভাতিজা কাসিমের খবর নেন গো চাচা। আল্লাহু আকবার কবীরা। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে দৌড়তে লাগলেন বাবা। রক্তের বন্যা বইতেছে, রক্তের নদী বইতেছে। আল্লাহু আকবার কবীরা। আমার ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে আছেন বাবা? খোঁজ করতে আছেন, অনেক শত শত লাশ পড়ে আছে। আমার ইমাম হুসেন দেখলেন বাবা এক জায়গাতে নুরানি চেহারাতে
নুরানি মুখে বাবা ধুলোবালি লেগে গেছে, রক্ততে ভিজে গেছে। আবার ইমাম কাসিম চাচা চাচা বলে ডাক দিচ্ছেন। দেখতে পেয়ে আমার হুসাইন গিয়ে বাবা ওখানে বসে গেলেন। ইমাম কাসিমের মাথাটাকে তুলে নিজের কোলে রাখলেন। আল্লাহু আকবার কবিরা। ওনার চোখটা বন্ধ ছিল বাবা, বুঝতে পারছেন কাসিম এখনো শ্বাসটা চলতে আছে। কাসিম বুঝতে পারছেন বাবা আমার চাচা আমাকে কোলে নিয়ে নিয়েছেন। হযরতে ইমাম কাসিম চোখটা খুললেন বাবা, আমার ইমাম হুসাইনের চেহারা দেখলেন। একটা কথা মনে রাখিও রে ভাই, সমস্ত দাদা ভাইকে বলবো, অনেকের বাবা কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে তাদেরকে বলবো কথাটা মনে রাখিও ভাই, আমার নবীর ফরমান আছে যদি বাবা ইন্তেকাল করে যায় আর বাবার ভাই যদি বেঁচে থাকে, বাবার দাদা যদি বেঁচে থাকে, বাবার ভাইয়ের চেহারাকে যদি নিজের চাচার চেহারাকে কোনো ছেলে ভালোবাসার নজরে তাকিয়ে দেখে, আমার নবী বলেন ওই ছেলেটার আমল নামাতে বাবাকে দেখার সওয়াব আল্লাহ দান করে দেবেন। বাবারা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা বুঝতে পেরে বাবা ইমাম কাসিম চোখটা খুললেন, নিজের চাচার চেহারা দেখলেন। বাবা কে তাবলিগ লিখছেন দেখেন কেমন ঘরানার ছেলেরা গো, নবী বংশের ফুল গো, পল্লম লেগে আছে, শরীর জখমি হয়ে আছে। আমার ইমাম কাসিম চাচার চেহারা দেখে বাবা একবার মুচকি হাসি দিয়ে দিলেন। এতটা কষ্টে আছেন রে বাবা, চাচার চেহারা দেখে মুচকি হাসি দিলেন। ইমাম হুসেন কপালে চুমা দিলেন। দেখতে পাওয়া গেল একটা মিনিট আর গেল না রে বাবা, চাচার কোলে মাথা রেখে ইমাম কাসিম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা শরীফ পড়তে পড়তে চাচার কোলে মাথা রেখে আমার কাসিম শাহাদাত পেয়ে গেলেন, পর্দা করে গেলেন বাবা, ইন্তেকাল করে গেলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জওয়ান ভাইরা, চাচারা, বাবারা, মা বোনেরা, কিতাবে এসেছে ইমাম কাসিমের বয়স 19 বছরের ছেলে, 19 বছরের জওয়ানি। আল্লাহর নবীর মহব্বতে, আমার হুসাইনের ভালোবাসাতে, ইসলাম বাঁচাতে গিয়ে আমার কাসিম 19 বছরের জওয়ানি লুটিয়ে দিলেন। এ বাবারা ভাইরা, ইমাম কাসিম দুনিয়া থেকে শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। চাচার কোলে মাথা রেখে আমার ইমাম কাসিমের আশিকদেরকে বলবো, আমার হুসাইনের আশিকদেরকে বলবো, নবী বংশের ফুলের প্রেমিকদেরকে বলবো, অনেক দান খয়রাত করলেন বাবা, আমার আশা ছিল না তার থেকে বেশি দিয়েছেন। আল্লাহ আপনাদের দান কবুল করুক। শেষ বেলাতে আমি বলবো আমার ইমাম কাসিমের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কটা জখম হয়েছিল, তীর কটা, আপনার তীর, বল্লম, ফারসা, নেজা সব মিলে কটা জখম হয়েছিল, শামিল হয়েছিলেন। ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেলেন। অবশেষে আমার হুসাইন গেলেন। অনেক লম্বা ঘটনা, অনেকটা রাত হয়ে গেছে বাপ। হযরতে হুসাইন ইবনে আলী অবশেষে কারবালায় যাচ্ছেন। নিজের নানা জানের দাস্তার অর্থাৎ জুব্বা আর পাগড়ি লাগাচ্ছেন। আব্বা হযরতে মাওলা আলী শেরে খোদার হাতের তলোয়ার হাতে নিচ্ছেন, আর চাচা আমির হামজার ঢাল হাতে নিচ্ছেন। নিয়ে জাইনাবকে বাড়ির দায়িত্ব সঁপে দিয়ে আহলে বাইতের ফুল যিনারা বেঁচে ছিলেন ওনাদেরকে সঁপে দিলেন। ছেলে মেয়ে সবাইকে সঁপে দিয়ে হযরতে 7 বছরের সাকিনার কপালে চুমা দিয়ে কারবালার ময়দানে যাচ্ছেন। যুদ্ধ আরম্ভ হচ্ছে। অনেক ঘটনা ছাড়লাম বাপ, কারণ মুশকিল আছে 5 রাতে কারবালা বলা, আমরা যেমন বলি শুনি এই হিসাবে। তো হযরতে ইমাম হুসাইন যখন যুদ্ধ আরম্ভ করে দিলেন, 22,000 সৈন্য একাই মোকাবিলা করতে লাগলেন। যুদ্ধ করতে 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 আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীর চালাচ্ছে, 22,000 সৈন্যবাহিনী, হুসাইনকেও লাগছে, ঘোড়াকেও লাগছে। কেতাব লেখক বলছেন ইমাম হুসাইনের ঘোড়াটা এমন
মানে লাচার হয়ে গেল, দুর্বল হয়ে গেল, তীর লেগে লেগে, বল্লম লেগে লেগে, যে আর চলার শক্তি রাখছে না। খেয়াল করেন মা, চলার শক্তি রাখছে না। ঘোড়া দাঁড়িয়ে গেল, আমার হুসাইন ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেলেন। আমার হুসাইনের দেহে চতুর্দিক থেকে তীর বল্লমের বৃষ্টি হচ্ছে। এসে কোনোটা তো এমনি চলে যাচ্ছে, কোনোটা এসে লেগে যাচ্ছে। এই করে বাপ ৭২ খানা তীর বল্লম লেগেছে আমার হুসাইনের শরীরে। ৭২ খানা। হুসাইনের শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তীর লেগে লেগে। তখনও আমার হুসাইন ঘোড়ার পিঠে বসে আছেন। চতুর্দিক থেকে ২২,০০০ সৈন্যবাহিনী আমার হুসাইনকে নিশানা করে তীর ছাড়ছে। আমার হুসাইন তখন পর্যন্ত বসেছিলেন, কিন্তু কেতাব লেখক লিখছেন বাপ সামনে দিক থেকে হুসাইনের একজন দুষ্ট দুরাচার এমনভাবে তীর ছাড়লো, ওই তীরটা আগে গিয়ে ডানে বামে না গিয়ে আমার হুসাইনের কপালে পেশানিতে, এখানে সাজদা গাহা যাকে বলে, সাজদা করার জায়গা যেটা বলে, আল্লাহু আকবার, হযরতে হুসাইনের পেশানিতে, এখানে দেখবেন প্রত্যেকের কপালে একটা চাম দিয়ে ঢাকা আছে, কিন্তু একটা শক্ত হাড় আছে। হঠাৎ করে এসে যদি এই হাড়ের মধ্যে একটা তীর লাগে, লোহার ফাল ঢুকে, বলেন কতটা কষ্ট হবে। দ্রুত বেগে এসে তীরটা আমার হুসাইনের পেশানিতে যখন লেগে গেল, হুসাইনের চোখের কাছে অন্ধকার হয়ে গেল। এই দুলদুল ঘোড়া, হুসাইন যে ঘোড়ার পিঠে বসেছিলেন, ঘোড়া বুঝতে পারলো মা ফাতেমার বেটা আর আমার পিঠে বসে থাকার মতো শক্তি রাখছেন না। অনেকে বলে আমার হুসাইন ঘোড়া থেকে পড়ে গিয়েছিলেন। জি না, কেতাব লেখক বলছেন ঘোড়াটা এত চালাক, এত বুদ্ধি, আল্লাহ দিয়েছেন বুদ্ধি। ঘোড়াটা নিজের সামনের পা দুটোকে ভেঙে নিয়ে জমিনে আস্তে করে লোভে গিয়ে নিজের পিঠটাকে এমতো একটু কাত করে দিলেন, আর হুসাইনকে নিজের পিঠ থেকে মাটিতে নামিয়ে দিলেন। জোরে না, আস্তে করে, যেন হুজুরের শরীরে ব্যথা না হয়, আঘাত না লাগে। বলেন তো বাপ, এই ঘোড়াটার এত বুদ্ধি, কিন্তু এই দুষ্ট এজিদি সৈন্যদের বুদ্ধি হলো না যে নবীর প্রেমিক, নবীর আশিক ফাতেমার আওলাদকে এত কষ্ট দিল। হযরতে গেরামি আমার হুসাইন যখন ময়দানে চলে আসলেন, কেতাব লেখক বলছেন আল্লাহু আকবার কবীরা, ওই সীমার পাপী খুলি বিন ইয়াজিদ, অনেকে এরা দৌড়ে এলো, আমার হুসাইনের সিনাই চেপে বসলো সীমার পাপী। হুসাইন বলল, এই সীমার রে, তুই আমার সিনা থেকে উঠ, আমার জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা নেই রে, আমি দুটো সাজদা করে নি, একটু নামাজ পড়ে নি, তারপর আমার গলা কাটিস। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বাবা এই সীমার পাপীকে বলল, সীমার রে, তুমি একটু আমার সিনা থেকে উঠ, আমার সিনাই বড় লাগছে রে, কিন্তু আমি তোমাকে উঠতে এই জন্য বলছি রে সীমার, সারা দুনিয়াকে এটাই আমি দেখিয়ে দিই, আমাদের বাপ দাদার জীবনে নামাজ কাজা নাই রে, আমি হুসাইনেরও জীবনে নামাজ কাজা নয়, দুটা সাজদা করে নি রে, একটু দাঁড়িয়ে যা রে সীমার। সীমার পাপী উঠলো বটে, আমার হুসাইন প্রথম রাকাতের প্রথম সাজদাতে গেলেন বাবা। আল্লাহু আকবার কবীরা, প্রথম সাজদাতেই ছিলেন আমার হুসাইন ইবনে আলী। সীমার পাপী চিন্তা করলো হুসাইন সাজদায় গেছে, সাজদা থেকে উঠে যদি পাওয়ার ফিরে যায়, আবার যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, আমরা ২২,০০০ সৈন্য টিকতে পারবো না, যার কারণে দুষ্ট দুরাচার আমার হুসাইন সাজদাতে ছিলেন বাবা, সাজদার হালাতে ছিলেন, আর তালোয়ার বের করে, ভুজালি বের করে বাবা আমার হুসাইনের হুলকুমে বাবা চালিয়ে দিল। হুসাইন পাকের দেহ থেকে মস্তকটা আলাদা করে দিল। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বেরাদার, আমার ইমাম হুসেন কারবালার ময়দানে ২২,০০০ সৈন্য বাহিনীর মধ্যে একাই উইনার হয়ে গেলেন, পাস হয়ে গেলেন বাবা। আল্লাহু আকবার কবীরা, জামে শাহাদাত পান করে নিলেন, সাজদারত অবস্থায় গলা কাটিয়ে দিলেন, ইসলাম বাঁচিয়ে নিলেন, ৬ মাসের বেটার কুরবানি দিয়েছেন। ২২,০০০ সৈন্য বাহিনীর মধ্যে আমার ইমাম হুসেন ৬ বছর ৮ বছরের ভাগনা দুটোকে কুরবানি দিয়েছেন বাবা। ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি দিলেন, আব্বাস আলাম্বার
বারদারকে কুরবানি দিলেন, নিজে কুরবানি দিয়ে দিলেন, নিজে শহীদ হয়ে গেলেন নবীর দিন বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য। সারা বিশ্বব্যাপী আজ মানব জাতি যদি খেতে পাচ্ছে রে বাবা, আমার হুসাইন পাকের সাদকা খেয়ে বেঁচে আছি, আলে নবীর সাদকায় দানা পানি আমাদেরকে পাওয়া যাচ্ছে। এ বাবারা ভাইরা, আমার হুসাইন 10ই মুহররমে 61 হিজরিতে শুক্রবারের দিন জুমার টাইমে দুনিয়া থেকে জামে শাহাদাত পান করে চলে গেলেন জান্নাতের মধ্যে।